যোগাসনের পরে এখন গোয়াজুলাই বিচারক মণ্ডলী আসন গ্রহণ করেছেন। প্রথমে আমরা গ্রুপ দিয়ে শুরু করব। প্রথমে আমরা দুর্গার গ্রুপ দিয়ে শুরু করছি। এসো দুর্গা, অসুর, Saregama Karwa Mini Bengali Legends. शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भूमृतां लक्ष्म्यै सर्वाण्यै नमो नमः। दुर्गायै दुर्गामायै सारायै सर्वकार्यै ख्यात्यै तथैव कृष्णायै सिंह सरस्वती लक्ष्मी कार्तिक गणेश सौम्यातिरौद्रायै नथास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै नमस्तस्यै। আচ্ছা, দুর্গার সৃষ্টি কিভাবে হয়েছিল? তিন মহেশ্বর শিব, নারায়ণ এবং ব্রহ্মা তিনজনের শক্তি মিলিত হয়ে দুর্গার শক্তি সৃষ্টি হয়েছিল। দুর্গা কি করেছিলেন? দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, যে ত্রিলোকে নাশ ঘটাচ্ছিল। এখনো কি দুর্গা আছেন আমাদের জগৎ সংসারে? দুর্গা প্রত্যেক জনের মধ্যেই আছেন, যে ভালোকে, যে সবার ভালো করে, আর অশুভ শক্তিকে বধ করার জন্য দুর্গা হামেশা সবসময় আছেন। বাহ, খুব সুন্দর। তাই দুর্গা আমাদের যুগে যুগে আছেন, এখন আছেন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। দুর্গা আমাদের মধ্যে এখন আছেন। গণেশকে আমরা কি বলে থাকি? সিদ্ধিদাতা। সিদ্ধিদাতা। সরস্বতীকে আমরা আর কি নামে ডেকে থাকি? বাগদেবী, বীণাপাণি। থ্যাংক ইউ। তাহলে আমাদের দুর্গার গ্রুপ এটা। এরপরে আমাদের আসবে মা কালী আর মহাদেব। তাহলে আমরা কি এটা সরিয়ে দিতে পারি? এসো, মা কালী আর মহাদেব। ঠিক আছে। দেখে যা আলোর নাচন, কালমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দে বুক পেতে শিব, রূপ দেখে দে বুক পেতে শিব। মা কালী বুকের উপরে, মা কালী দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কারণটা কি? কালী যখন ধ্বংসলীলায় মত্ত হয়েছিলেন,
তখন শিব মৃত সেজে সেখানে শুয়ে পড়েছিলেন। সেই সময় কালী যখন তার বুকের উপর পা দেন, সেই সময় তার দুঃখে লজ্জায় তার জিভ বের হয়ে যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, মা বললেন যে যখন ধ্বংসলীলায় মেতে উঠেছিলেন কালী, তখন কোনোভাবেই তাকে রোধ করা যাচ্ছিল না। স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজে তার পায়ের তলায় শুয়েছিলেন এবং কালী তার উপরে পা দিয়ে দাঁড়িয়েছিলেন। তখন তার লজ্জায় জিভটা বেরিয়ে এসেছে। এটাই আমাদের মা কালী বললেন এবং এটাই সঠিক। হ্যাঁ, যাইছে মহাদেব। মহাদেব একটু কিছু বলো। যখন কোনোভাবেই কালীর গ্রোথ থামছিল না, তখন আমি কালীর পায়ের তলায় চলে আসি। ভালো। এরপরে আমাদের আছে রাধা এবং কৃষ্ণ। বেড়ায় দিনের চিতায়। দাঁড়া, কৃষ্ণ আছে রে? রাধা কৃষ্ণই তো আছে। আসবে রাধা কৃষ্ণ, চলে এসো, চলে এসো। মাথাটা তুলে, ভার তোলো, ভার তোলো, মাথাটা তোলো। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? গোকুলে। কোথায়? গোকুলে, কংসের কারাগারে। কংসের শ্রীকৃষ্ণের বাবার কি নাম ছিল? বসুদেব। আর মায়ের? মায়ের নাম দেবকী। মা কৃষ্ণ কার কাছে মানুষ হয়েছিলেন? নন্দ ঘোষ। নন্দ ঘোষের স্ত্রীর নাম যশোদা। যশোদা। আমি একটা জিনিস জানতে চাই, এই যে রাধা কৃষ্ণের মিলনের যে ছবি, এটা কি মথুরা না বৃন্দাবনের ছবি? কোথাকার ইনসিডেন্ট? কৃষ্ণের জীবনের দুটো পার্ট তো, মথুরা না বৃন্দাবন? বৃন্দাবন। ভেরি গুড, বাহ। রাধা 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 কি বলবে? রাধার ইমপ্রেশন। রাধা দুটো কথা বলে। রাধা কার ঘরণী ছিলেন? আয়ান। রায়ান ঘোষ। আয়ান। রাধা আয়ানের ঘরণী ছিলেন। তোমরা আজ সব বাদ দিয়ে রাধা কৃষ্ণ হলে কেন? এইটা পার্টিকুলারলি এই এপিসোডটাই তুলে ধরতে চাইলে কেন? কেন ভালো লাগলো কেন? এর পিছনে কোনো যুক্তি আছে? শ্রীকৃষ্ণকে বলা হয় পৃথিবীর একমাত্র কমপ্লিট চরিত্র, সব দিকে আছে আর কি। তা সেই চরিত্র কি তোমাকে অ্যাট্রাক্ট করেছে? আর শ্রীকৃষ্ণের শক্তি হচ্ছে রাধা। শ্রী কৃষ্ণের জগৎ সংসারে যেই অবদান, সেই জিনিসগুলো মানে আমাকে কৃষ্ণ হতে ইচ্ছুক করেছে। খুব ভালো। আর রাধাও তাই? হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। এবার যাবে। ঠিক আছে, ঠিক আছে। এবার আসবে আমাদের রাম লক্ষ্মণ। ঠিক আছে, তোমরা এসো। রাম লক্ষ্মণ সীতা। এখন রাম লক্ষ্মণ এবং সীতা।
রামচন্দ্র কেন বনবাসে এসেছিলেন? রাজা দশরথ যখন অসুস্থ ছিলেন তখন রানী কৈকেয়ী তাকে সেবা করে সারিয়ে তুলেছিলেন। তখন রাজা দশরথ বলেছিলেন, তোমার সময় মতো তুমি আমার কাছ থেকে 2টি বর চাইবে। এবং রানী কৈকেয়ী যথাসময় মন্থরার প্ররোচনায় রাজা দশরথের কাছ থেকে 2টি বর চেয়েছিলেন। সেই এক বরে যাতে ভরতকে রাজা করে দেওয়া হয় এবং অন্য বরে রাম যেন 14 বছরের জন্য বনবাসে চলে যায়। ঠিক আছে, লক্ষণকে আমরা কি নামে ডেকে থাকি? লক্ষণ যেহেতু সুমিত্রার পুত্র তাই ওকে সৌমিত্রী নামেও জানা যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, সীতার জন্ম কিভাবে হয়েছিল সীতা কি বলতে পারে? বলতে পারো? লাঙ্গলের ফলা থেকে। সীতার জন্ম কিভাবে হয়েছে, তার উৎপত্তি কিভাবে? ক্ষেতে হাল থেকে ঘুরে পেয়েছিল বলে মানে সীতা না। ভেরি গুড, সীতা, তাই নাম তার সীতা। আশিস দা এবার ছেড়ে দিতে পারেন, চলে যাও। ঠিক আছে, তোমার এসো। রাম লবকুশ, বুঝেছো? লবকুশ, লবকুশ এসো। চলো। লবকুশ কোথায় বড় হয়েছিল? মহর্ষি বাল্মীকির আশ্রমে। লবকুশ কি করেছিলেন? রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে ধরেছিলেন এবং রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বাল্মীকির কাছে এরা বড় হয়েছে, অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া সেই ঘোড়া ওরা ধরেছিল। লব, ঘোড়া লব মানে জানো? জানো? ঘোড়াটা হঠাৎ করে ধরলো কেন? কারণ তারা যুদ্ধ করতে চেয়েছিল। রামের আধিপত্য এরা বিনা দ্বিধায় মেনে নিতে চায়নি, বুঝতে পেরেছ? এই এরা পরীক্ষা করে দেখতে চেয়েছিল যে রাম সত্যি সত্যি অশ্বমেধ যজ্ঞ করে মানে কি বলে সকল রাজার উপরে তিনি শক্তিশালী কিনা সেটা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন, তাই তো? তোমাদের কে লব হাত তোলো? কে লব? আর তুমি কুশ। বেশ, দুজনের কে বড় বলো তো? লব বড়। কুশের জন্ম কিভাবে হয়েছিল? হ্যাঁ, এই একটু মাইকটা দিন ওকে। কুশকে বাল্মীকি তাকে কুশ গাছের পাতা দিয়ে আশীর্বাদ করেছিলেন। তার নাম হলো কুশ। বেশ, ঠিক আছে। এসো তোমরা। এবার ঠাকুর মা স্বামীজি, ঠাকুর মা স্বামীজি। দাদা দাদা বলো, হয়েছে? রূপে চলো, এসো 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 এসো, চলো চলে এসো। তোমাদের চৈতন্য হোক। ঠাকুর এভাবে কখন দাঁড়িয়েছিলেন? কল্পতরু কখন হয়? যখন নিজের সর্বত্র বিলিয়ে যায় তখন। 1 জানুয়ারি। ঠাকুরের জন্মস্থান? পিতার নাম? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। মায়ের নাম? চন্দ্রমণি দেবী। ঠাকুরের আরাধ্যা দেবী? মা ভবতারিণী দক্ষিণেশ্বরে। মা দক্ষিণেশ্বরে কোথায় থাকতেন? নহবতে। পরবর্তীকালে মা কোথায় ছিলেন? বাগবাজারে। বাগবাজারে মায়ের সেবা কে করতেন? স্বামী শারদানন্দজি মহারাজ। মায়ের ভারী কাকে বলা হয়?
মায়ের ভারী কাকে বলা হয়? ঠাকুরের কোন পার্শ্বদ মায়ের ভারী নামে পরিচিত? তুমি তো এক্ষুনি বললে। স্বামী শারদানন্দ। হ্যাঁ, শারদানন্দজির বিখ্যাত বইয়ের নাম বলতে পারো? জানো কিছু ওনার সম্পর্কে? শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বিখ্যাত বই। বেশ, স্বামীজিকে একটু জিজ্ঞেস করুন কিছু। স্বামীজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতা সিমলাপল্লীতে। স্বামীজি কোথায় বক্তৃতা দিয়ে এসেছিলেন? চিকাগো। স্বামীজি কি বলেছিলেন একটু বলে যান। জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। মায়ের দু একটা বাণী। মায়ের একটি বাণী হলো, যদি জীবনে শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, সর্বদা দোষ দেখবে নিজের। জগৎ তোমার, জগৎকে আপন করে নিতে শেখো। বাহ, খুব ভালো। ঠিক আছে, তাহলে এদিকে ছেড়ে দিচ্ছি। রাম কৃষ্ণ নামে সিঙ্গেল। জোয়ারে বুদ্ধদেব, লর্ড বুদ্ধ সিঙ্গেল। बुद्धं शरणं गच्छामि धम्मं ভগবান বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করেছিলেন? নেপালের কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে। ও আচ্ছা। বুদ্ধ বোধি লাভ কোথায় করেছিলেন? বৌদ্ধ গয়ায়, অশ্বত্থ গাছের তলায়। আচ্ছা আচ্ছা, তিনি সংসার ত্যাগ করলেন কেন? কারণ তিনি তার চারপাশে তিনটি জিনিস দেখেছিলেন, জরা, ব্যাধি আর মৃত্যু। তিনি যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন, তার মধ্যে তার প্রধান কোনটা ছিল? মোক্ষ। ঠিক আছে, ভালো, খুব ভালো বলেছো, থ্যাংক ইউ। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं। नेताजी, नेताजी अन्ना মা ও বাবার জন্য তুমি এটা দাঁড়িয়ে আছো কেন? কি জন্য? এইভাবে কখন দাঁড়িয়েছিলেন নেতাজি? দিল্লি চলার সময়। নেতাজি কি বলেছিলেন? বাণী। হ্যাঁ, সবার উদ্দেশ্যে কি বলেছিলেন? যুব সমাজের উদ্দেশ্যে তখন কি বলেছিলেন? গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। বাংলা? তোমরা আমার রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো। নেতাজি জন্মগ্রহণ কোথায় করেছিলেন? কটক, উড়িষ্যায়। ঠিক আছে, স্যালুট জানাও, দিয়ে যাও। गांधी जी
গান্ধীজি জন্ম কোথায়? গান্ধীজির জন্ম গুজরাটের পোরবন্দরে। গান্ধীজি থাকতেন কোথায়? গান্ধীজি থাকতেন সবরমতী আশ্রমে। গান্ধীজিকে আমরা কিভাবে কি বলে রেখে থাকি? গান্ধীজিকে আমরা জাতির জনক বলে ডেকে থাকি। এখন হরিশ্চন্দ্র, শৈবা, রোহিতাস। চণ্ডাল বেশ মহারাজ হরিশচন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান রক্ষী হয়ে লোভিলেন চণ্ডাল বেশ বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা কে খণ্ডায় বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা। রোহিতাস্য ওই হরিশ্চন্দ্র কোন বংশের রাজা ছিলেন? সূর্য বংশ। সূর্য বংশের। হরিশ্চন্দ্র এরকম চণ্ডাল বেশ কেন? সবকিছু কেড়ে নিয়েছে, মানে অভিশপ্ত জীবন। এটা আমার ছেলে রোহিতাস্য। রোহিতাস্য, রোহিতাস্য কিভাবে মারা গেছিল? ফুল তুলতে গিয়ে সাপে কামড়ে। ফুল তুলতে গিয়ে সাপে কামড়ে। এখানে দাঁড়িয়ে আছে এটা কে? হরিশ্চন্দ্র স্বামী। স্বামী। তাহলে হরিশ্চন্দ্র নিজের সন্তানকে দাহ করছে, ব্যাপারগুলো আমরা কিছুটা প্রত্যেকেই জানি। হরিশ্চন্দ্রের এরকম অবস্থা কেন, কেন তিনি শূকর চড়িয়েছিলেন, এই ঘটনাগুলো আমরা অল্প বিস্তর একটু একটু করে জানি। তা শৈবা রোহিতাস্যকে নিয়ে এসেছে দাহ করার জন্য। নিজের সন্তানকেই হরিশ্চন্দ্র দাহ করছে। চণ্ডাল বেশ মহারাজ হরিশচন্দ্র। বলুন, ওকে একটু বলতে বলুন। হ্যাঁ না, ও সাজবাজ সম্পর্কে একটু কথা তো বলবেই। ও এখন মিটে গেছে। তুমি কি করতে গেছিলে? আমি ফুল তুলতে গেছিলাম। ফুল তুলতে গিয়ে কি হয়েছিল? সাপে কামড়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এসো। চন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান রক্ষী হয়ে লোভিলেন চণ্ডাল বেশ মহারাজ হরিশচন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান বাগলিয়ার কঙ্কাল রূপে গোপাল ভাগ ঢুকিয়ে, গোপাল ভাগ, গোপাল ভাগ, চণ্ডাল বেশ গোপাল ভাগ। বিষ্ণু বুকে মিষ্টির ভাতটা নাই এখন? গোপাল ভাগ না, ওইটা পরে, ওটা লাস্টে করছি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল।
গোপাল ভাঁড়ের জন্ম কোথায়? গোপাল ভাইয়ের জন্ম কৃষ্ণনগরে। তিনি কোন রাজার কাছে থাকতেন? মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে। তিনি কোন বংশে তিনি জাতিতে কি ছিলেন? তিনি জাতিতে নাপিত ছিলেন। নাপিত ছিলেন জাতিতে। তার কাজ কি ছিল? তার কাজ ছিল তার সভায় ভাড়ামো করা। ভাড়ামো করা, আচ্ছা। একটু হাঁটো, একটু ভাড়ামি করতে বলুন। একটু বলো তাহলে। ডায়লগ দিলেই হবে, ডায়লগ দিলেই হবে। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। ঠিক আছে, গল্প বলতে দিন একটুখানি, তা বললো আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। পাগলি আর কঙ্কাল, তুই চলেছো? দুজনে চলেছে না? ওই সিঙ্গেল দুজনে আলাদা আলাদা। পাগলি আর কঙ্কালটা একসঙ্গে ঢুকিয়েছি। পাগলি একটা, কঙ্কাল একটা। এই আলাদা আলাদা থাক। তুই তোর একটা জায়গায় থাক, ও একটা জায়গায় থাক। তুই এই জায়গাটা থাকবি, এখানটা নাচ, এখানটা। তুমি কে? আমি পাগলি। পাগলি? এই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও? হ্যাঁ। খাওয়া করো তো? না। খাওয়া করো না? না। বেশ, তুই অভিনয় কর। তুমি কে? কঙ্কাল। কঙ্কাল। মারা গেলে কি করে? কঙ্কাল হয়ে গেলে? হ্যালো, তুমি কি আত্মহত্যা করেছিলে নাকি তুমি কি অন্যভাবে মারা গেছিলে? আত্মহত্যা করেছিলাম। তাহলে তুমি প্রেতাত্মা? তাহলে তুমি প্রেতাত্মা? অবশ্যই। থ্যাংক ইউ। ঠিক আছে, ছেড়ে দিই। এবার আমাদের আজকে লাস্ট আছে আমাদের সৈনিক। চলো এসো, চলে এসো। बल्ली किथे है? ओ देश मेरे तेरी शान माता की जय। कोई धन है क्या? তুমি কে? इंडियन आर्मी। तेरी धूल से ভারতবর্ষের সেনাবাহিনীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কি? इंडियन एयरफोर्स, इंडियन नेवी, इंडियन आर्मी। তোমার কাজ কি? इसकी रक्षा करा।
দেশকে রক্ষা করা। হ্যালো হ্যালো, তুমি কোন কোন ফ্রন্টে যুদ্ধ করেছো? হ্যালো, কোন কোন ফ্রন্টে যুদ্ধ করেছো? আমি কাশ্মীরে? কার্গিল অরের একটা পার্ট ছিলাম কাশ্মীরে। আর কোথাও না? না, ওটাই আমার জীবনের প্রথম যুদ্ধ। এবং ওটাই শেষ? ওটাই একমাত্র আমি যে ওয়ার ওটাই লড়েছি। আর এখন আমি চেষ্টা করছি আমার দেশকে আগামী যে হামলার থেকে বাঁচানো। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এবার এসো, মঞ্চের মধ্যে চলে এসো, পরপর এসো, পরপর চলে এসো। যে যেমন ভাবে গিয়েছিলে সেইভাবে আস্তে আস্তে চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, একে একে চলে এসো। এখানে বসো, বসো, বুদ্ধ এখানে বসো। এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। যেমন ভাবে বসেছিলে ঠিক তেমনি বসো। চলে এসো, দুর্গা গ্রুপ চলে এসো, দুর্গা গ্রুপ চলে এসো। रंग बिरंगा ऊंचा आसमां से तेरा तिरंगा जीने की ये গ্রুপটা যেমন ভাবে দাঁড়িয়েছিল দাঁড়াও, দুর্গা গ্রুপ এখানে এসো। दे दे मंजूर हमें जो भी तू चुने रेशम का हो मधुशाला या कफन सिपाही। আশিসদা, ওরা যেরকম পোস্টারে এসেছিল না সেইভাবে দাঁড় করান দুর্গাকে। তাহলে এদের সামনে না দিয়ে দুর্গাকে একটু সরিয়ে এদিকে দাঁড় করান, নাহলে দুর্গাকে মাঝখানে দাঁড় করিয়ে এদেরকে আলাদা করে এদিকে ছবিটা হ্যাপাজার্ড হয়ে যাবে। তোরা একটু সরে যা, ছবিটা যা উঠবে একটু চলে যা, একটু চলে যা। রাম লক্ষ্মণ সীতা এদিকে থাকো। হ্যাঁ, অত দূর যাস না, ছবি হবে না ভালো। দাঁড়া, একটু একটু সরাই, একটু সরাই। সরেছ, সরেছ। यशोदेहि विशोजहि महिषासुरमर्दिनाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशोदेहि विशोजहि धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी এই চলে এসো, চলে এসো। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी নেতাজি रूपं देहि जयं देहि আরে তোমরা ঠিক ছিলে, ক্লোজ করো। दिशो जयि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि वन्दिताङ्घ्रि ভাঁড়টাকে সামনে বসিয়ে দিন, গোপাল ভাঁড়কে সামনে বসিয়ে দিন, গোপাল ভাঁড়কে সামনে বসিয়ে দিন। কোথায়? এরে বস, গোপাল বাবু বসে যা। আমাদের এই সমস্ত কুশীলবদের জন্য যারা ছদ্মবেশের এই গোয়াজু লাইক যেমন খুশি সাজে অংশ নিয়েছিল, ছাত্রদের বলবো খুব জোরে একটি অভিনন্দন জানাতে হবে, হাততালি দিয়ে। আরো জোরে হতে পারে জুনিয়রের ছেলেরা। এবং আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলি, আমাদের এই বছরে এই সুন্দর এই প্রতিযোগিতাটা হলো, প্রত্যেকে সুন্দর প্রতিযোগিতার আগে সুন্দর একটু প্রিপারেশন নিয়ে এসেছে এবং এর পেছনে আমাদের মাস্টারমশাইদের একটি টিম কাজ করেছে। তার জন্য আমাদের এই গ্রুপের যারা দায়িত্বে ছিলেন শ্রী শুভলীন সরকার ও শ্রী সপ্তদ্বীপ সামন্তকে আমরা ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে এদেরকে সুন্দর করে এই ট্রেনিং দেওয়ার জন্য একটা ওয়ার্কশপের মতো এটি করার জন্য শ্রী আশিস মিশ্র এবং শ্রী গোবিন্দ মণ্ডলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি উপস্থাপনা আমরা উপহার পেলাম। ছাত্রদের পক্ষ থেকে, প্রতিযোগীদের পক্ষ থেকে আমাদের এনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আর অবশ্যই ধন্যবাদ জানাই আজকে মাননীয় বিচারক মণ্ডলীর সদস্য হিসেবে যারা এখানে কাজ করলেন, সদস্য হিসেবে কাজ করলেন আমাদের মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, বর্তমানে আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, অধ্যাপনা করছেন শ্রী অচিন্তম চ্যাটার্জি মহাশয়। ওনাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রণাম, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আর একজন বিচারক মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত আছেন শ্রী বনমালী মণ্ডল। বনমালীদা আমাদের বিদ্যালয়ের সদ্য প্রাক্তন ইংরেজির মাস্টারমশাই এবং আর একজন আমাদের বিচারক মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র এবং মহাবিদ্যালয়ের প্রাক্তন কর্মী
শ্রী জিতেন্দ্রনাথ মিরানি মহাশয়। এই তিনজনকেই আমাদের বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ, নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।